আমার চোখে ঝলমলে দিন কিংবা নিকষ রাত, কেউ থাকে না সঙ্গে, শুধুই আমার রবীন্দ্রনাথ। চলছে সেলিম আল দীন উৎসব। এবারের উৎসবে অনেক অনন্য সংযোজনের সাথে যুক্ত হয়েছে অগ্রজ আবৃত্তি শিল্পী হাসান আরিফের একক সন্ধ্যা আমার রবীন্দ্রনাথ। 31 আগস্ট জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এই আবৃত্তি প্রযোজনার মধ্য দিয়েই শেষ হবে এবারের সেলিম আল দীন উৎসব। পৃথিবীর যেখানেই বাঙালি আছে, যেখানেই বাঙালি পরিবার আছে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে এক পরিবারের সবার, আবার সমগ্র পরিবারটারও। আমি কেন এই চেষ্টাটা থেকে বঞ্চিত হব যে আমারও একটা রবীন্দ্রনাথ আছে? আসুন আপনারা শুনুন একবার। আমার রবীন্দ্রনাথ মানে সবার রবীন্দ্রনাথ। এই আবৃত্তি প্রযোজনার মাধ্যমে বাঙালির সংস্কৃতিতে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ানো ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তানকেই তুলে ধরেছেন প্রথিতযশা এই আবৃত্তি শিল্পী। দেননি, তবে ওনার গল্প থেকে প্রচুর ছবি হয়েছে। কি রকম? এই তো খালি ভুলে যাই, ওনার একটা গল্প ছিল, তা থেকে কে যেন নাম বদলে একটা ছবি করলো। হাসান আরিফের গ্রন্থনায়, পরিবেশনায়, কিন্তু সেলিম আল দীন উৎসবে আমার রবীন্দ্রনাথ নিশ্চিতভাবে সেটি একটি আলাদা মাত্রা। এবং সেটি আমি মনে করি সেলিম আল দীন আমাকে যেভাবে আলোড়িত করেন, সেই আলোড়নটা আমার রবীন্দ্রনাথকে প্রকাশ করতে গিয়ে নিশ্চয়ই তার ছোঁয়া লাগবে, এবং সেখানে যে ভিন্নতা পাবে, হয়তো আগামী কোনো আসর সেরকমটা হবে না, ভিন্নতর হবে। আমাকে একবার এই আবৃত্তি প্রযোজনায় হাসান আরিফের বলিষ্ঠ কণ্ঠের মৃদুমন্দ খেলা বাঁশি জাদুকর মুরাদের সঙ্গতে পরিবেশিত হতে যাচ্ছে সেলিম আল দীন উৎসবের শেষ দিনে। পথসভা করি, পুলিশের ওপর গ্যাস বাল্ব ছুরি, আগামীকালকের নির্ঘাত বিপ্লবকে আরো কাছে আনতে চাই।